ভিডিওটা দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন আজকে রেসিপিটা কি হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল ফ্রিজ থেকে গরুর এই ভুঁড়িগুলো নামিয়ে নিলাম। যেহেতু আমি আজকে গরুর এই ভুঁড়িগুলো ভুনা করব, জন্য আমি সকাল সকালে ফ্রিজ থেকে এগুলো নামিয়ে নিলাম। কারণ এগুলোতে তো বরফ ধরে আছে, সকাল সকাল না নামিয়ে নিলে আবার বরফ ছাড়বে না। বরফ না ছাড়লেও আবার এগুলো রান্নার প্রসেসিং শুরু করতে পারবো না। সেই জন্য আমি সকাল সকাল অন্যান্য কাজ শুরু করার আগে এগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এগুলো ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ভিজিয়ে এরপরে আমি সকালের কাজকর্মগুলো শেষ করলাম। সকালে নাস্তা করে এরপরে সকালে টুকিটাকি কাজ শেষ করে এসে দেখি এতক্ষণে বরফটা ছেড়ে দিয়েছে। এরপরে এগুলাকে একটু গরম পানিতে বসিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে পানিটা চেকে এরপরে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এর আগে যখন আমি এগুলো ভুনা করছি তখন সিদ্ধ করা ছাড়াই পরিষ্কার করছিলাম, কিন্তু বাইরে তখন কি যে কষ্ট হয়েছে, আমার প্রায় 2 ঘন্টা লাগছে এগুলো আমার পরিষ্কার করতে। তখন আমি জানতাম না সিদ্ধ করার পরে যে এত সহজভাবে পরিষ্কার করা যায়। আমার ছোট বোনকে বলছিলাম আর আমার ছোট বোন আমাকে বলছে সিদ্ধ করলে নাকি খুব সহজে পরিষ্কার করা যায়। পরে যখন এই পদ্ধতিটা অবলম্বন করলাম তখন দেখলাম সত্যি তো তাই। এত সহজে যে পরিষ্কার করা যায় সেটা যদি আমি আগে জানতাম তাহলে কি সেদিন এত কষ্ট করতাম। আমার ছোট বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সহজ একটা পদ্ধতি বলে দেওয়ার জন্য। এই তো কথা বলতে বলতে আমার বড়িগুলো কাটা হয়ে গেছে, এখান দিয়ে পেঁয়াজও কাটা হয়ে গেছে। এবার আমি সব গুছগাছ করে চলে যাব রান্না করতে। এই তো রান্না করতে চলে আসলাম। 3 চুলায় 3টা বসিয়ে দিয়ে রান্না শুরু করে দিলাম। শুরুতে 1 চুলায় ভাত আর 1 চুলায় গরম পানি, আর এদিক দিয়ে গরুর ভট ভুনার জন্য কড়াই বসিয়ে দিলাম। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে এক এক করে সব মশলা দিয়ে দিলাম। যেমন প্রথমত দিয়ে দিলাম লবণ, এরপরে আদা, এরপরে রসুন, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এরপরে সব রকমের মিক্সড করা মশলার গুঁড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু আমি আগে ভালোভাবে কষিয়ে নিলাম। পরে মশলার মধ্যে আরেকটু পানি দিয়ে আরেকটু জাল করে নিব। যে পর্যন্ত মশলার তেলটা উপরে ভেসে না উঠে সে পর্যন্ত কষাতে থাকবো। এই তো দেখুন মশলার তেলটা উপরে ভেসে উঠছে। এবার আমি ভুঁড়িগুলো দিয়ে দিলাম। ভুঁড়িগুলো দিয়ে এবার আমি ভালোভাবে ভুঁড়িগুলো কষিয়ে নিব। ভুঁড়ি থেকে যে পানিটা উঠছে ওই পানিটা দিয়ে আমি আগে ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে যখন কষানো হয়ে গেছে এরপরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাশের চুলা গরম পানি বসিয়ে দিয়েছি। তো এই তো আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। ওদিকে আমার ভাতটাও ফুটিয়ে উঠছে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নিব। পানিটা শুকিয়ে একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার চলে গেলাম আমার মেয়ের খিচুড়ি রান্না করব, সেই জন্য এগুলো রেডি করতে। খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল সবজি যা যা লাগে সবকিছু দিয়ে রান্না বসিয়ে দিলাম। খিচুড়ি রান্নাটাও প্রায় হয়ে আসছে। এরপরে আমি একটু ডাল রান্না করে নিলাম। এই তো ডালও পুরন দিয়ে দিলাম। রান্নাটা এখন আমার প্রায় শেষের দিকে। সব রান্না বান্না করতে করতে এদিক দিয়ে আমার বুড়ি বোনাটাও প্রায় হয়ে আসছে। এবার চুলার উপর বসে আর একটু শুকনো শুকনো করে নিব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।